চলো এখন যেটা ওয়েবসাইটে আছি সেটা হচ্ছে দেখো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দেখো pnd.wb.gov.in। চলো তোমাদের যত কনফিউশন আছে সব ক্লিয়ার করি আজকে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে দেখো এই যে মেন ওয়েবসাইট গভর্নমেন্টের, সেখানে একটা নতুন উইন্স খুলেছে। দেখো একটা এখানে লেখা আছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ। চলো এখানে আমরা ক্লিক করে দেখি। যখনই ক্লিক করছি তখন একটা নতুন ওয়েবসাইটে আমরা চলে এসেছি। সেখানে দেখো যে একটা ওয়েবসাইটে একটা ইনফ্রাস্ট্রাকচার করা আছে। এখানে কি ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও বলে সব কিছু করা আছে। চলো ডিটেলসে ব্রিফলি আমরা দেখে নেবো জিনিসগুলো কী কী। এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইয়োর জব সার্চ মেড ইজি, অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ, টোটাল পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, এরকমভাবে দিয়ে আছে। তো তোমাদের এখানে কী করতে হবে, যখন ফর্ম ফিল হবে তখন রেজিস্টার করতে হবে, ঠিক আছে। এখানে দেখো ক্যান্ডিডেট গাইডেন্সের কাছে লিস্ট অফ দ্য পোস্ট। এখানে আমরা যখন ক্লিক করবো সেখানে তোমার মেন গল্পটা শুরু। এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এখানে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী। চলো আমরা একটা নির্মাণ সহায়ক নিয়ে দেখে নিই যে সবার যে কনফিউশনটা আছে। চলো নির্মাণ সহায়ক এখানে দেখো দেওয়া আছে অ্যাটাচমেন্টটা ডাউনলোড করি। যদি আমরা অ্যাটাচমেন্ট ডাউনলোড করলে কী জিনিসটা আসছে সেটা দেখে নিই। চলো এই যে অ্যাটাচমেন্টটা ডাউনলোড করলে তোমার এরকম আসছে, রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডি কি নির্মাণ সহায়ক জিপি গ্রাম পঞ্চায়েতে। ঠিক ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেখো মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সেটা জানো কনস্টিটিউশন সেকেন্ড পার্টেই থাকে। মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই তো। তাই এখানে তোমাদের অনেকের কনফিউশন যে ডিপ্লোমা, শুধু ডিপ্লোমা না বিটেক বা এমটেক যারা আছে তারা পারবে। নিচে দেখো এখানে লেখা আছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা অর গ্র্যাজুয়েশন। ভাই এখানে গ্র্যাজুয়েশন মিন্স গ্র্যাজুয়েশন মানে তো নর্মাল গ্র্যাজুয়েশন, যারা ধরো ম্যাথে অনার্স করলো বা ফিজিক্স অনার্স করলো বা বাংলা ইংলিশ অনার্স করছে তারা তো গিয়ে দিতে পারবে না নির্মাণ সহায়ক। গ্র্যাজুয়েশন মানে এখানে বোঝাচ্ছে যে বিটেক যারা করেছো বা বি যারা করেছো তারা এলিজেবল। আশা করি বোঝা গেল। বিটেক অর বিইটাকে ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন ধরা হয়। গ্র্যাজুয়েশন লেভেল সব পরীক্ষায় অ্যাজ এ জেনারেল যে গ্র্যাজুয়েশন লেভেলের যে পরীক্ষাগুলো হয়, যে তোমার ডব্লিউবিসিএসসি বলো না কেন, তোমার মিসলেনিয়াসই বলো না কেন, এরকম যত গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল গ্র্যাজুয়েশন লেভেলে যত এক্সাম হয় সেগুলো বিটেক ক্যান্ডিডেটরা বা বিই ক্যান্ডিডেটরা দিতে পারে, কারণ এই ডিগ্রিটাকে অ্যাজ এ ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট ডিগ্রি ধরা হয়। আশা করি বোঝা গেল। সেই জন্য এখানে গ্র্যাজুয়েটটা লেখা আছে, গ্র্যাজুয়েশন বোঝা গেল। এর আগেও সেম জিনিসই কনফিউশন থাকে। তোমরা নতুন ভিডিও বানালেও তোমরা আগের যে ভিডিও আমরা নির্মাণ সহায়ক নিয়ে একটা আলাদা করে আমি ভিডিওই বানিয়েছি সহায়ক, সেখানে প্রত্যেকটা তোমার যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার করেছিলাম সেখানে। তারপরেও বারবার ভিডিও বানালে তোমরা একটা কোশ্চেনই জিজ্ঞাসা করো যে এটা কী প্রমাণ কী না হ্যান ত্যান। যাই হোক, আগে যখন 2012-2016 যখন বেরিয়েছিল যে রিক্রুটমেন্ট, আমি সেটাও আমি বারবার একই জিনিস প্রুফ দেখাতে পারছি না। সেই জিনিসটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সেখানেও লেখা থাকে যে মাস্ট হ্যাভ ডিপ্লোমা ডিগ্রি। তার মানে এটা নয়, এখানে লেখা নেই যে হায়ার ডিগ্রি নট কোয়ালিফাইড। আজ পর্যন্ত যখন এখানে হয়েছিল আগে, দেখো 2012-16 দিকের আগে, তখন কিন্তু এলিজিবল ছিল বিটেকরা। তার প্রমাণ আমার নিজের একটা বন্ধু ছিল, সেও ডাইরেক্ট জেজিইসি থেকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই বিটেক করেছিল। আফটার এইচএস আমাদের সঙ্গেই আমার এই বন্ধু ছিল, এইচএস করে ডাইরেক্ট বিটেক করেছিল। সেও জব করেছিল বজবজ যে তোমার ওখানে ছিল পঞ্চায়েতের ওখানে তোমার নির্মাণ সহায়ক এনএস হিসাবে ছিল। এখন সে রেলে জব করছে, রেলে অ্যাজ এ জি হিসেবে জব করছেন। তো এটা নয় যে আগে ছিল না, আগে ডিপ্লোমায় শুধু জব পেত বা বিটেকদেরকে পরীক্ষা দিত না বা কি না। এখানে ডাইরেক্ট লেখা থাকে না যে হায়ার কোয়ালিফিকেশান এটাই করতে পারবে, বা এখানে নিচে লেখাও নেই যে হায়ার কোয়ালিফিকেশন নট এলিজেবল। কিছু পোস্টে দেখবে যেমন এনভিসিএল বা ডিবিসির কিছু পোস্ট বেরিয়েছিল, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবই পোস্ট বেরিয়েছিল। তখন ওখানে নিচে না জুনিয়র ইঞ্জিনিয়ার নিচে লিখে দিয়েছিল হায়ার কোয়ালিফিকেশান নট এলিজেবল বলে লিখে দিয়েছিল। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, করতে পারো। হ্যাঁ, এরকমই সেম জিনিসই যখন তোমার WBSCDCL এর কথা বলি, WBSCDCL সেখানে যখন রিক্রুটমেন্টটা যখন 2018-19 বেরিয়েছিল, তখন সেইখানেও লেখা ছিল যে ডিপ্লোমা এলিজেবল, কোনো ডাইরেক্ট কিছু লেখা ছিল বিটেক বা এলিজেবল নয়। তারপর কী করেনি, যতজন আমরা পাইছিলাম তার 50% মতো বিটেকই ছিল। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেছো যে জিনিসটা কী। এটা দেখে অনেকে করতে চায় না, যারা বিটেক বা এমটেক থাকে ফর্ম ফিল আপ করতে চায় না। তো এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা করতে পারো, ফর্ম ফিল আপ হয়। এখন যদি তোমার এই নতুন রিক্রুটমেন্ট যখন ফুল নোটিফিকেশন এসে যদি নিচে লিখে দেয় যে হায়ার কোয়ালিফিকেশন নট অ্যাপ্লিকেবল, তাহলে সেটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমার লিখিয়ে দিচ্ছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা অর গ্র্যাজুয়েশন। আশা করি জিনিসটা প্রত্যেকেরই ক্লিয়ার হলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো নির্মাণ সহায়কের জন্য কী করবো কি না। তো অলরেডি আমার চ্যানেলে নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সেগুলো কিন্তু পার্ট 2 পর্যন্ত হয়ে গেছে।
তাড়াতাড়ি পার্ট 3 আসবে। এরকমভাবে নির্মাণ সহায়ক প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন হয়েছে সব কোশ্চেন পেপার কিন্তু ইউটিউবে ফ্রি অফ কস্টই পড়ানো হবে, কোনো চাপ নেই। তোমরা ইউটিউবে প্রত্যেকটা কোশ্চেন টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল যে নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, আশেপাশে কী কোশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করব। আর কিছুজন তোমরা রিকোয়েস্ট করেছো যাতে নির্মাণ সহায়কের ব্যাচ শুরু করি, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই। কিন্তু যদি শুরু করি তাহলে অনলি 30 স্টুডেন্টকে নিয়েই শুরু করব, সেটা সুপার 30 ব্যাচ হবে, সেটা পরে, এখনও কিন্তু কোনো আপডেট নেই। ইউটিউবে যেমন চলছে সেইভাবেই চলবে। নির্মাণ সহায়ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টপ 100 ইন্টারভিউ কোশ্চেন, নো ইয়োর ডিস্ট্রিক্ট, অল সেই সিরিজগুলো কন্টিনিউ চলবে। আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম নাম্বার টেলিগ্রাম গ্রুপেই দেওয়া আছে। কেউ যদি ফোন করতে চাও টেক্সট করে তারপরে ফোন করবে। ফোন নাম্বার হচ্ছে 8900355176। চলো এটা নিয়ে এখন সেকেন্ড যে জিনিসটা সেটা নিয়ে আমরা আলোচনা করি, যে স্কেল পে, স্কেল অফ পে। দেখো এখন যারা এনএস নির্মাণ সহায়ক জব করছেন তাদের যে স্কেল অফ পে হচ্ছে সেটা হচ্ছে লেভেল 12, নট লেভেল 9। মেবি এটা হতে পারে কোনো প্রিন্টিং মিস্টেক বা কোনো মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, এরকম কিছু হতে পারে, যেটার তোমার ফুল নোটিফিকেশান যখন আসবে সেটা ক্লিয়ার করে দেবে। এটা 35,800। এটা তো নয় যে যারা এনএস আছে তোমাদের এই নতুন নোটিফিকেশান বার করছে বলে তাদের আবার যে আগের যে পেটা ছিল সেটা রিভাইজ হবে, এরকম জেনারেলি হয় না। এই যে পেটা সেটা তোমরা ধরে রাখো লেভেল 12 হবে আর 35,800 হবে। ফুল নোটিফিকেশান বার করতে দাও, হতে পারে কিছু ভুল হয়েছে, এটা টেকনিক্যালি ফল্ট, ঠিক আছে? তো কী বোঝা গেল? লেভেল 12 35,800 ক্লিয়ার হলো। সেম অ্যাজ যেই, যেটা পিএসসি যেই বা WBSTCL সবই। WBSTCL যেই যদিও 36,800 আছে বেসিক পে, ওদের 1,000 বেশি স্টার্ট হয় WBSTCL যেইতে, TCL DCL PDCL। চলো থার্ড টপিক ফিরে আসি, যে সিলেবাস যে আমরা একটা নির্মাণ সহায়ক এনএসসির একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম আগে যেরকম এক্সাম হয়েছিল সেটার কি প্যাটার্ন ছিল। তো সেম জিনিস সেই প্যাটার্নই এখানে আছে, প্যাটার্নের কোনো চেঞ্জ নেই। 100 কোশ্চেন, আমি আগেও আলোচনা করেছি 100 কোশ্চেন, সেটার কি তোমার 85 আর 15। 85কে কীভাবে দুইভাবে ভাঙছে, নন টেকনিক্যাল আর টেকনিক্যাল। টেকনিক্যালে কি, টেকনিক্যাল হচ্ছে 65 আর নন টেকনিক্যাল হচ্ছে 20-20-র মধ্যে আবার সেটাকে দুই ভাগে ভেঙেছে। কীভাবে, যে ইংলিশ আছে 13 আর তোমার জিকে আছে 7। ক্লিয়ার হলো? এই জিনিস আমরা আগেও আলোচনা করেছি যে আগে প্রিভিয়াসলি যেভাবে তোমার প্যাটার্নটা ছিল সেটা এইরকমই প্যাটার্ন ছিল। তো প্যাটার্নে কোনো চেঞ্জ নেই। আর 15 মার্কস যেটা হবে সেটা তোমার ইন্টারভিউ। এখন ইন্টারভিউ কাট অফ কি না হ্যান ত্যান সব জিনিসই ফুল নোটিফিকেশান বার হতে দাও, ভাই সব জিনিস কিন্তু ক্লিয়ার করা হবে। আশা করি বোঝা গেল। এখন যে জিনিসটা তোমাদের সামনে এসছে সেই জিনিসটা আমি ক্লিয়ার করলাম, যে জিনিস এটা এরকম, ঠিক আছে? ঠিক সেমভাবেই দেখো প্রত্যেকটা জিনিস, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতির রিক্রুটমেন্টগুলো আছে, এখানে জেলা পরিষদেরও বা বেশিরভাগ রিক্রুটমেন্টগুলো আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পোস্ট ডিনোট করে, সেগুলো প্রত্যেকটা পোস্ট আমরা ধীরে ধীরে আলোচনা করে নেবো, ঠিক আছে? এখন যেটা মেনলি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে নির্মাণ সহায়কের যে তোমাদের যে কনফিউশন ছিল, যে কনফিউশনগুলো ধীরে ধীরে ক্লিয়ার হলো আশা করা যায়। এটা এখন হোম পেজ, এখানে তোমাদের কি ক্যান্ডিডেট লগ ইন আছে, দেখো তোমাদেরকে প্রত্যেককে রেজিস্টার করতে হবে, তারপরে ক্যান্ডিডেটদের একে যে তোমাদের রেজিস্টার আইডি হবে। এখন যদি বলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে একসঙ্গে বার করবে কি না সেই জিনিসটা, বা একসঙ্গে রিক্রুট হবে কি না সেটা এখনও পর্যন্ত কিন্তু ফুল ক্লিয়ার কিন্তু কিছু মেনশন নেই। ফুল নোটিফিকেশানটা আসতে দাও ধীরে ধীরে। অ্যাকচুয়ালি যেহেতু ডিএলএসসি সেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বার করার কথা, তো ফুল নোটিফিকেশান এলেই তখন বোঝা যাবে যে জিনিসটা কী। এখন শুধু ওরা কথা আসবে যে কী। যাই হোক, এতদিন ওয়েট করেছো যখন এইটুকু ওয়েট করে যাও। চলো, আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাও ভাই। থ্যাংক ইউ। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে এবং সাবস্ক্রাইব যদি মনে হয়।